আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য 16 জুন দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 11 ডিসেম্বর 2025 অন্তর্বর্তী সরকারের সময় উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্ট সচিবালয়। এর আগে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। একই বছর জারি করা হয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, যা পরে বাতিল করে বিএনপি সরকার। 21 মে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত রায়টি স্থগিত করে মঙ্গলবার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়টি স্থগিত না হলে বিচার বিভাগের প্রশাসনিক কাজে স্থবিরতা তৈরি হচ্ছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল, আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এই অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। রিটকারী আইনজীবী বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে জনগণের জন্য কাজ করতে পারবেন না বিচারকরা। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়। আগামী 16 জুন হবে এ মামলার পরবর্তী শুনানি। সচিবালয় বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।